1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজ করেন। মানে এই ছবিটা আমরা দিই, আমরা যেহেতু কেরোসেলে কাজ করতেছি এই জন্য একটা ছবি দিই। একটা ছবি দেওয়ার পরে দেন চেঞ্জটা গিয়ে আসে। মনে করেন কিছু ফেসবুকে কিছু অ্যাড দেখবেন যে এই যে অরিজিনাল, এটা যা হুম আছে সেম রাখবেন। রাখার পরে হুম নেক্সটে ক্লিক করবেন। ক্লিক হুম করার পরে এনহ্যান্সমেন্ট আসবে। আপনি ইচ্ছা করলে ছবি আনতে ক্রপ করতে পারেন, রিপ্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ছবিটা আসছে, ঠিক আছে, প্রিভিউ দেখা যাচ্ছে ছবিটা। তো আমরা আচ্ছা। এখানে দেখেন, আমরা হেডলাইন দিছিলাম কি, হাই ওয়েলকাম মাই শ্যামগঞ্জ শপিং। এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, সেটা আপনার বিষয়, ঠিক আছে। এখন যে জিনিসটা এখানে আমরা কি করছি, একটা ছবি নিয়েছি। হুম এখন একটা ছবিতে তো হইতেছে না আমাদের মিনিমাম। এখানে মনে করেন আপনার প্রোডাক্ট আছে 10টা। আচ্ছা, ওই যে হাই হুম ওয়েলকাম বাই শ্যামগঞ্জ অনলাইন শপিং হাব, শ্যামগঞ্জ সেন্ড মেসেজ বাটন আমরা দিয়ে দিলাম। দিলে কিন্তু আমরা পাবলিক দিতে পারবো, কিন্তু পাবলিক দিব না। হুম। পাবলিক দিব আচ্ছা। না। এখানে আমরা আরো কিছু ছবি নেওয়ার ট্রাই করি, কারণ 10টা একসাথে আসার কথা, কেন আসলো না আমাদের একটু দেখতে হবে। এডিটে যাই, এডিটে যাওয়ার পর অ্যাড মিডিয়াতে ঢুকবো আবার। ঠিক আছে, আমরা অ্যাড মিডিয়াতে ঢুকে ধরেন, এখন যেহেতু আমাদের কাছে ছবি স্বল্পতা, এই একটা শাড়ির শাড়ির ছবি দিলাম। হ্যাঁ, জি। ঠিক আছে, শাড়ির ছবি দিলাম। মনে করেন আমার 3 পিস আছে, একটা শাড়ি আছে। তো এখন যেভাবে কাজটা করবেন অ্যাকচুয়ালি, এখানে অল অপশন সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তার মতো সে সবকিছু নিয়ে নিবে। এটা মনে হয় আচ্ছা। ভিডিও নাকি রে, ভিডিও। ওটা আপনি ভিডিও আকারে দিতে পারবেন, যে শো করতেছে লাভ স্টিক হুম রিয়েল সাউন্ড ফটো ডেমো, ভিডিও করে দিতে পারবেন, মিউজিক অন করে দিতে পারবেন। আমরা এটা যদি অফ রাখি, সো অফ রাখলে আমাদের কি আসে, অফ রাখলে এরকম ভাবে আসবে। বুঝছেন জিনিসটা? হুম ভিডিও অল অপটিমাইজেশন আমরা দিয়ে দিব। ঠিক আছে, অল অপটিমাইজেশন রিলসও শো করতে পারে, ওভারলে শো করতে পারে, মিউজিক আকারে শো করতে পারে, এটা তার ইচ্ছা। এখন আমরা হুম। অ্যাকচুয়ালি এটা বাস্তবে দেখতে পারতাম তখনই, যদি একটা রান করতে পারতাম। অল অপটিমাইজেশন দিলাম, যদি না দেই অল অপটিমাইজেশনটা বন্ধই রাখলাম, যেহেতু আমার ওটা ডিম এখানে ডুম হয়ে গেছে। হম এটা জাস্ট আপনার ইয়া দেখাইছে আর কি, ডেমো গুলা দেখাইছে। এখন হুম মনে করেন আমরা এরই বন্ধ থাকবো, ঠিক আছে, এটা শুধু থাকবে। তো আমাদের হেডলাইন হাই ওয়েলকাম, একদম শ্যামল অনলাইন শপিং, হেডলাইন এটা দিলাম। এখন আমার এই যে দেখেন ছবিগুলা এখানে আছে। হুম। আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও কিন্তু নিছি, এই কারণে কিন্তু এরকম আসতেছে। এখন আমাদের যেহেতু ভিডিও নাই, তো আমরা এখানে কিছু করতে পারতেছি না। এখন সিঙ্গেল ভিডিও এনে শুধু ইমেজের কথা বলছে আপনার। এখন এই দেখেন রিলস প্লেসমেন্ট, ফেসবুক সার্চ রেজাল্ট, একটু ক্লিক করে দেখি কি আছে এটাতে। তো এটাতে যখন ক্লিক করবেন, এই দেন ফেসবুক ফিড, ভিডিও রিলস আকারে শো করবো, মার্কেট প্লেসে শো করবো, প্রোফাইল ফিডে শো করবো। ঠিক আছে, এই যে অপটিমাইজেশন করে দিলাম না এখানে, এভাবে শো হুম করবো। হুম এখন প্রাইমারি টেক্সট এটা দিলেন, আর হেডলাইন যদি এখন আমি দিই শ্যামল অনলাইন শপিং সেন্টার, আচ্ছা হেডলাইন আপনি আহ, দিতে পারেন, কি দেওয়া হেডলাইন, ওয়েলকাম টু, এটাতে দিলাম অনলাইন হেডলাইন। হেডলাইনটাই যে শ্যামল অনলাইন শপিং সেন্টার। আমি যদি আপনি দেন যে হেডলাইন দিতে পারেন কি, যে শাড়ির একটা নাম আছে তো অবশ্যই, যে কোনো, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো ছবি নাই, যার কারণে আমরা কোনো কিছু এনে করতে পারতাছি না। এখানে আমার শাড়ির নামটা দিলেন, যে শাড়ি প্রাইস এত টাকা, এটা উল্লেখ করে দিতে হুম। পারেন, তখন এটা এনে শো করবে। হুম আচ্ছা, এখন এখানে যে এখানে একটা জিনিস আছে,
সিঙ্গেল ইমেজ অথবা অর অথবা ভিডিও, একটা সিঙ্গেল ইমেজ দিতে পারেন অথবা একটা ভিডিও দিতে পারবেন। বুঝছেন জিনিসটা? হুম। আচ্ছা, এখন আসেন ক্যারোসেলে যাই। ক্যারোসেলে ক্লিক করি। ক্যারোসেলে ক্লিক করার পর দেখি আমরা কি পাই। ক্যারোসেলে ক্যারোসেলে বলছে অ্যাড কার্ড। অ্যাড কার্ডে ক্লিক করলাম। ভিডিও তো নাই, আমরা অ্যাড মিডিয়াতে যাই। এখানে এই যে 10টা অ্যাড কাট করতে হবে, 10টা ছবি কাট করতে পারবেন। ধরুন এই যে একটা, গিফটটা লই দে লালে যে জুয়েলারি দিলে হেদি তো নিলাম দি। উম, হইতো না, হইতো না ভাই, ওই যে উঠলে আসো ধরে আমার পেজে দেখি তো একটু। এখানে কিন্তু ছবি আপলোড করতে হবে, বুঝছেন? ছবি আপলোড করতে হবে, কোনো সমস্যা নেই। তো একসাথে নিয়েছিলাম, কখন নিয়েছিলাম খেয়াল নাই। যেমন এই যে কন্ট্রোল টিপ দিয়ে আমরা একসাথে 10টা ছবি নিব একই সিস্টেমে। 3, 4 নাকি 5, 6, 7, 8, 9, 10। 10টার উপরে নিতে পারবে না কিন্তু। এখন যেহেতু যেহেতু আমাদের ছবি নাই, এই কারণে এই সিস্টেমটা আমরা করলাম। ক্যারোসেলের ক্ষেত্রে ক্যারোসেলে আপনি 10টা ছবি নিতে পারবেন, 10টা 10 ভাবে হাইলাইট হবে, 10টা 10 ভাবে টাইটেল দিতে পারবেন। এই যে হেডলাইন, এখন প্রত্যেকটার কিন্তু একটা করে এরকম হেডলাইন আসবে। আপনি 5টা গেঞ্জির ছবি দিলেন, 5টা বা 10টা গেঞ্জি ছবি দিলেন, 10টা গেঞ্জি তো আর মনে করেন যে আহ একই দাম না, 10টার দাম হইতেছে বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের দাম। দেখেন না অনেক সময় যে 4-5টা ছবি থাকে, 4-5টা ছবির মধ্যে আপনার একটাতে ক্লিক করলেন একটা দাম দেখাইলো, আর এটাতে ক্লিক করলেন আর অন্য অন্য টাইপের দাম দেখাইলো। এরকম হয় না, দেখছেন না? হুম। আচ্ছা, এখানে মনে করেন এই যে ছবিটা, এটা একটা ডিসক্রিপশন আপনার দিতে হবে। আমার এখানে হেডলাইন করে গেল, সরি সরি, হেডলাইন আছে। আচ্ছা চ্যাট হেডলাইন আছে উইথ, তো। আচ্ছা হেডলাইন আছে, হেডলাইন দিলাম। আহ এটা কি কয় এটা রে, জানি না। আচ্ছা, যেহেতু নাম জানি না কি কয় এখন। আচ্ছা, গ্রাউন্ড জামা। গার্লস গ্রাউন্ড না? গ্রাউন্ড জামা কয়টারে। আচ্ছা, গ্রাউন্ড, 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 মানে এটা হইলো মানে গুল জামা আর কি, গুল হুম, জামা। গ্রাউন্ড, 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 ক্লথ, গ্রাউন্ড ক্লথ। এই যে দেখেন, এই যে দেখেন এখানে অলরেডি সে চলে গেছে। হুম। এই মেসেজ, মেসেজ বাটনের সাইডে, খেয়াল করছেন? হুম, দেখছি। আচ্ছা, এখন ছবি যেহেতু আমার ইয়া হয়ে গেছে, যার কারণে আমাদের হয়তো একটু সমস্যা হইতে পারে। সে কিন্তু হোয়াটসঅ্যাপেও দেখাইতে পারে, যদি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, এই যে গার্লস। হুম। আর হেডলাইন আমরা যা দিছিলাম, হেডলাইন কিন্তু এখন হেডলাইন এরকম ওটাই হয়ে থাকবে। গেছে। হেডলাইন আগেরটাই থাকবে, ঠিক আছে? ডিসক্রিপশন কিছু দিতারি, এটা পিকচারে কি ডিসক্রিপশন, বিবরণ দেবো। হ্যাঁ মনে করেন যে আহ, জামার প্রাইস ফর কেমন, কি কালার, ফর এগুলাই তো। ফর গার্লস, গার্লস ক্লথ, ফ্যাশন ক্লথ। ক্লথ, ধরেন একটা তো নির্দিষ্ট একটা মাপ আছে, মনে করেন এক্সেল সাইজ দিলাম, এক্সেল। হুম, মাপ তো আছে দেখছেন। সাইজ
নেটটা একটু যন্ত্রণা করতেছে আজকে, কাম করতেছে না ঠিক মতো। গ্রামার আর্টিকেল কি দিল ধরে না? হ্যাঁ। না, এনে তো গ্রামারের কোনো ইয়ে নাই, মানে ও অ্যাক্টিভিটি তার এনে দেওয়া নাই, মানে এলাও করে না এটা। সাইজ, ও, এক্সেল। ফেসবুকে ফেসবুকে ধরে না, হ্যাঁ। ফেসবুকে ধরে বিভিন্ন ভাবে এটা সেটিং করা আর কি। ধরেন ও, এই আচ্ছা। জিনিসটা আমরা এভাবে দিলাম একটা, ঠিক আছে। হুম, তাহলে আমরা যে 10টা দিচ্ছি এখন, 10টারই তো আমরা একটা ইয়া দিতে হবে, এক্সেল। হ্যাঁ, এক্সেল সাইজ দিলাম 1500। এই জিনিসটা কিন্তু সে শো করবে, ঠিক আছে। হুম, এই জিনিসটা শো করবে, এর ডিসক্রিপশনে যখন সে ছবিটাতে ক্লিক করবে তখন এই কি জিনিস, সাইজ কত, প্রাইস কত শো করবে। আচ্ছা, এখন আসেন একটা জিনিস দিই, স্ট্যাটাস। আমরা করে 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, এই যে প্রাইমারি ট্যাক্স আছে কিন্তু এনে আবার, ঠিক আছে। হুম। এই যে ওয়েলকাম টু শ্যামগঞ্জ যেটা আমরা দিচ্ছি, এটার ইচ্ছা করলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। সিলেক্ট প্লেসমেন্ট এডিট। প্লেসমেন্ট এডিটটা কি, এই যে এখানে যে আমার ছবি যেগুলো আছে 320 পিক্সেল, এটারে এই যে মানে এইভাবে শো করবে আর কি। কই গেল ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম তো আমার নাই। সেলফ প্লেসমেন্ট এডিট, ব্যক্তি ইনস্টাগ্রাম। হ্যাঁ, দেখছি কি আছে। ইনস্টাগ্রাম মোবাইল মোবাইল ডেস্কটপ দিয়ে, ডেস্কটপ, মানে স্টোরি, ডেস্কটপে দিয়ে তো একটা স্টোরি আকারে আর কি দেয় ওই জিনিসটা, বুঝছেন, প্লেসমেন্ট। ডেস্কটপে দেয়া বইবে। স্টোরি আকারে দেয় আর কি। ধরেন এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, সমস্যা নেই, গ্রুপ করতে পারবেন। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ছবিরই আমার প্রাইস মনে করেন উল্লেখ করতে হবে। তারপর প্রাইমারি ট্যাক্স, হাই ওয়েলকাম, ওয়েলকাম মাই অনলাইন শপিং, অনলাইন শপিং, হাফ টাকা এটা দিলাম, জাস্ট আমরা শপিং লিখলাম, শপিং কর্নার, শপিং কর্নার আছে, ঠিক আছে, হুম। শপিং কর্নার আছে। আচ্ছা, আমরা হেডলাইনটা প্রাইমারি টেক্সট একটা দিলাম। এখন আসলে এনে আর একটু ক্লিক করি, আর একটু জয়েন করলাম, সেম 10টা জিনিস আপনার এনে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটারই আর কি চেঞ্জ করতে পারবো আর কি। হম হম, প্রত্যেকটা চেঞ্জ করতে হবে, কারণ প্রত্যেকটা যদি চেঞ্জ না করেন তাহলে তো সবগুলোর দাম একটাই হইলো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। সর্বনাশ করেছে আজকে। দিলাম ডিসক্রিপশন একটা দিয়ে দিলেন, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যাই দেন,
যে তোমরা ডিসক্রিপশন জানা নাই, দিলাম। হুম দেওয়ার পর প্রত্যেকটা এভাবে দিবেন, ঠিক আছে? এই হুম দশটাতে যদি আমি যে 1500 লিখছিলাম ওটা ওই জায়গায় গেছে, আমি যদি এটাতে ক্লিক করি দেন ওই 1500 থাকবে, আমার চেঞ্জ হয়ে গেল। এইভাবে হুম সবগুলা আপনি এখানে করবেন, করার পরে পাবলিশ দিলে যখন একটা পার্সন আপনার 10টা ছবি এখানে দেখবে, 10টা মানে আমরা তো ছবি নাই বইলা এখানে একই ছবি ইউজ করছি, 10 ক্যাটাগরি 10টা টাইপের ছবি দিবেন, সাইজ দিবেন, তারপরে প্রাইস দিবেন, তারপরে কালার মেনশন করবেন, এই কালার, ঠিক আছে? জিনিসটি অ্যাকচুয়ালি এরকম হবে। তারপরে ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা কি? এই যে এরকম এরকম ভাবে মেসেজ আসবে। তারপরে অ্যাড, এখানে একটু ক্লিক করে যে টুর মধ্যে এখানে অপটিমাইজেশন চাইতেছে, এডিট প্লেসমেন্ট। এটার আপনি অপটিমাইজেশন করতে পারবেন না এরকম ভাবে, কারণ আপনার সিঙ্গেল ইমেজে অপটিমাইজেশন করা যায়, তো এটাতে আর আমি করবো না, আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা এটাতে আমার দরকার নেই। এখন যদি আপনি এটাতে দেন সেম একইভাবে এই জিনিসগুলো আপনার করতে হবে, সেম একইভাবে আমাদের এটা করতে হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনি? হ্যাঁ ক্লিয়ার হয়েছে ভাই আচ্ছা, এখানে প্রাইমারি টেক্সট যেটা আছে কর্নার, আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা চেঞ্জ করে দিতে পারেন, সেটাও পসিবল, সমস্যা নেই, একটা দিতে পারেন। তারপরে অ্যাডভান্স টু ক্রিয়েটিভ 3 থেকে 6 টার্ন অন। আচ্ছা, এই যে অপটিমাইজেশন, প্লেসমেন্ট, প্লেসমেন্টে যখন যাবেন তখন আমার অপটিমাইজেশন করার কোনো দরকার নাই অল, কারণ এখানে আমি সিঙ্গেল দিই নাই, এখানে আমি দিছি কি অল দিছি। অল যদি দিই অপটিমাইজেশন তাহলে এই যে ডাইনামিক রিলেভেন্ট কমেন্ট এগুলোর দরকার নাই, ঠিক আছে? মাল্টির মধ্যে, মাল্টি ছবির মধ্যে আপনার অপটিমাইজেশনের কোনো দরকার নাই, কোনো আমার প্রয়োজন নাই, যা আছে তাই থাকবে। আচ্ছা সেভ দিয়ে দিলাম আমি। যেহেতু আমার মাল্টি ছবি আনে, তো আমার অপটিমাইজেশনের কোনো প্রয়োজন নাই। যখন সিঙ্গেল হবে তখন আপনি অপটিমাইজেশনটা দিবেন। সিঙ্গেলটা আমি দেখাই যাচ্ছে আপনাকে কিভাবে দিবেন। তারপরে এখানে কিছু গ্রেটিং মেসেজ আছে, এখানে কিছু গ্রেটিং মেসেজ আছে, মানে এডিট করলাম, এডিট করার পর ধরেন এখানে যে এমডি, আই, এমডি লিখলেন, আই লিখলেন, welcome our shopping কর্নার, প্লিজ লেট আস মি হাউ উই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? এটা লিখতে পারি। হুম তারপরে ইনক্লুড মেসেঞ্জার অনলি, যদি নাম্বার দেন নাম্বার দিতে পারেন, আদারওয়াইজ এটাতে নিবে না, যেহেতু মেসেঞ্জার ওই নাম্বার সিলেকশন করা, সিলেকশন হয়ে যাবে মেসেঞ্জার, ঠিক আছে? হুম তারপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, ক্যান আই মেক পারচেস, কিভাবে পারচেস আপনি আহ, করবেন, হ্যাঁ? অটোমেশন রেসপন্স কিছু লিখতে পারবেন, হ্যাঁ? এই যে যা আছে সেম লাইক আপনি ফিল আপ করবেন। যদি কর্মক্ষেত্রে না বুঝেন তখন অবশ্যই এই জিনিসটা করবেন। হুম আমাদের সবকিছু মোটামুটি এখানে সাজানো হয়ে গেছে। এখন যদি আমরা পাবলিশ দেই অটোমেটিকলি আমাদের এটা হুম পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা কেরোসারেল দেখলাম, ঠিক আছে? হুম যাতে দুইটা অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, আপনি ভিডিও দুইটা অথবা দুইটা ছবি অথবা অর ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। হুম ছবি দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, এটার মধ্যে একটা সিঙ্গেল ছবি অথবা একটা ভিডিও দিতে পারবেন। এখন আসেন সিঙ্গেল ছবি যেটা আমরা দিছিলাম, হুম এই যে সিঙ্গেল ছবিটা এইভাবে আসছে। এখন সিঙ্গেল ছবিটা আসার পরে এখানে যাবেন, যে এখানে এখানে সরি
প্লেসমেন্ট, প্লেসমেন্টে গিয়ে এটার অপটিমাইজেশন করতে পারবেন আপনি। এই প্লেসমেন্টে গিয়ে আপনি যদি বলেন যে টার্ন ইনটু ভিডিও দিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে একটু উলট পালট আসতেছে যেন বুঝতেছি না। ডেস্টিনেশন অ্যাড রিপ্লেসমেন্ট। আচ্ছা, অপটিমাইজেশনটা আমরা ওইখানে একটা করছি তো একবার, যার কারণে এটা একটু সমস্যা করতেছে। দেখাইতেছি তাহলে। যেহেতু আমরা ছবি মনে হয় দুইটা নিছিলাম, তাই না? হুম। এখন আসেন সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আমরা একটা ইমেজ নিয়ে এখানে এই যে দিলাম হেডলাইন, পরে দিতে পারবেন। ধরুন সিঙ্গেল ইমেজের শাড়িটা সুন্দর লাগতো, শাড়িটাই দিলাম। যদি আপনি গ্যালারি থেকেও ছবি নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? হুম। এই যে অল অপটিমাইজ, অল অপটিমাইজ ওপেন করে দিবেন। এখন তার হুম। মতো সে ঘুরায় ফিরায়া এটা শো করবে। ডান। সিঙ্গেল ছবির ক্ষেত্রে মনে রাখবেন। হুম। এইটা মনে হয় খুব সম্ভবত ভিডিও ছিল। হাব না দেয়া আপনি কর্নার লিখে দিয়ে দিবেন, ঠিক আছে? সমস্যা নেই, আপনার ওইটাতে ওই কর্নার লিখে দিবেন। হুম। অপটিমাইজেশন আমরা হয়ে গেছে অলরেডি। এই সিঙ্গেল ইমেজে সমস্যা হয় না। অডিয়েন্স টার্ন 7 বার, 7 বার এসে এই যে অল অপটিমাইজ। এটা মনে হয় রিলস আকারেও শো করতে পারে সে, বুঝছেন? রিলস আকারে যে হাই ওয়েলকাম এটা দেখাইবো, আপনার ফেসবুক স্টোরিতে দেখাইবো এই জিনিসটা, হুম। ঠিক আছে? স্টোরিতে দেখাইবো, তারপরে আপনি এটা একটু প্রিভিউটা। আচ্ছা। তারপরে এখানে আপনি যে মেসেজ টেসেজ লিখবেন যে ওয়েলকাম শপিং কর্নার অলরেডি লেখা আছে, এডি যদি না ভালো লাগে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হুম। হুম। আচ্ছা, তো এখানে আমরা ক্লিক করি। এখানে ওয়েবসাইট যদি ইভেন্ট থাকে যদি সেট আপ করতে চান, এটা আমাদের প্রয়োজন নেই আপাতত, যার কারণে এটা আমরা ধরবো না। এখন সিঙ্গেলও দেখছেন, ক্যারোসেলও দেখছেন, তাই না? হুম। দুইটা ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছেন তো? আচ্ছা, হ্যাঁ, এরপরেও যদি ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার যদি নাও হন, কোনো সমস্যা নেই। যখন কাজ করবেন, লোকাল যদি কাজও আপনি করেন, যদি একটা আপনার ফ্রেন্ড সার্কেল বা কোন দোকানদারও যদি বলেন যে ভাই আমরা এই প্রোডাক্ট আমি আপনার একটা অ্যাড রান ক্যাম্প করে দিই, বা যার পেজ আছে, পেজ কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা ইউজ করে, হ্যাঁ, ঘরে বসে কিন্তু বিজনেস করে। আপনিও করতে পারবেন, আমি আমিও করতে নিজেই পারবো। করবো ভাই, একটু এই মাসের শেষের দিক দিয়ে আমি নিজেই করবো, আমি একটা ক্যাম্পেইন। আচ্ছা, আপনিও করতে পারেন। আপনি নিজেরটা নিজে করার ট্রাই করবেন, এই ভিডিওটা দেখবেন, দেওয়ার পর যদি না বুঝেন দেন আমার নক দিবেন, কিন্তু ট্রাই করবেন নিজে নিজে করার। কারণ ভিডিও দেখে কেউ কিছু করতে পারে না এই পর্যন্ত। আপনি এখন যা দেখতেছেন মাথায় ঢুকাবেন, ইন্দে শুনলেন ইন্দে বাই করলেন, তাতে কোনো লাভ নাই। কিন্তু ভিডিও দেখে কেউ কোনোদিন, মনে করেন যে দেখে দেখে শিখতে পারবেন, কিন্তু প্রত্যেক দিন তো আপনি ভিডিও দেখে রেখে আটকে রান করা তো পসিবল না। ভিডিও দেখে সম্ভব তো না। শিখতে পারবেন, 14টা ভিডিও দেখতে না, আমি যেভাবে দেখাইতেছি আরেকজন এর চেয়ে সহজ ভাবে দেখাইতে পারবো আপনাকে। আছে না, অনেক মানুষ আছে। হ্যাঁ, আসেন সেটা এখন। হলো আগে প্রথম প্রথম স্টেপ গুলা হুম। ইয়া করে হেরা পরে একটু ভিডিও দেখুন যে স্টেপ গুলা ঠিক আছে তারপর কিনা, সহজ। এক দুইবার দেখলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা তখন দেখলাম, ওই যে বললাম না যে আপনি যদি আমাকে ছবি দেন বা আর আপনাকে ছবি দিতে পারে, যে এই হুম। ছবিগুলা, এই ডিসক্রিপশন, এই হেডলাইন, আমাকে 10টা ছবি আমার অ্যাড ক্যাম্প করে দেবো, পারবেন না এখন? হুম। হুম, ভালো দেবো। আর যদি ভিডিও দেয়, সেম জিনিস। এই যে এখানে লেখা আছে ভিডিও, সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল ভিডিও। এনে কি বলছে, ক্যারোসেলে কি বলছে, টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, দুইটা ছবি এবং একটা ভিডিও ক্যারোসেলে দিতে পারবে, সমস্যা নেই। এখন হুম। আসেন ইউজ অ্যাডজাস্টিং পোস্ট। অ্যাডজাস্টিং পোস্ট। পোস্ট বলতে
এই যে আমরা এখন আসবো, যখন এই যে দেখেন আপনার অ্যাডজাস্টিং পোস্ট এখানে অলরেডি চলে আসছে। এই যে আমরা আমরা ওই দিন মনে হয় এইগুলা পোস্ট করছিলাম, অর্গানিক পোস্ট হ্যাঁ। যেটা করছিলাম আর কি। এখন আপনি যদি বলেন যে আহ এখান থেকে আমি নিয়ে নিব, এটা হলো অ্যাডজাস্টিং। মনে করেন আপনাকে পেজের অ্যাক্সেস দিল বায়ার, বললো যে আমার পোস্ট করা আছে, তুমি জাস্ট আমাকে এটা অ্যাড রান ক্যাম্প করে দেবো। বুঝাইতে পারছি জিনিসটা? হ্যাঁ, বুঝছি। কালকে যা করলাম, আপনি হয়তো দেখছেন কালকে কি করছি না করছি। হুম, 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 এখন আমি এখান থেকে নিব না, তিনটা থেকে নিব না, দেখি তিনটা ছাড়া আমার আর কি আছে, আরো কিছু আছে কিনা। তো অবশ্যই ধরেন এটা নিব, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমার এই অ্যাডটা এখানে চলে যাবে। এই যে হুম, একটা এরর ছিল, এররটা কিন্তু চলে গেছে। হুম। আপনি ঠিক আছে। এই যে গিফট বক্সটা, এটার দাম কিন্তু বেশি না। না, ওই ছেলেটা কালকে যা করে সেটাই দিলাম, আমার সঙ্গে দেয়। ওই ছেলের যা করে দিলাম কালকে, সে যে 800 টাকার প্রোডাক্ট সে বিক্রি করতেছে। এই দেখেন আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন এড করা বিদায় আপনার এখানে হোয়াটসঅ্যাপ আসছে, যেখানে হুম, মেসেঞ্জার থাকবো এখানে মেসেঞ্জার বাটন আসবে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার পেজ, যে আপনার এখানে লেখা। হুম, এখানে যে লাইক কমেন্ট কারা কারা করছে, যে আমি মনে হয় লাইক দিলাম, ওটা সহ চলে আসছে। হুম, হুম, আচ্ছা, হুম, হুম, এইখানে এই যে এই আইটেমটাও যদি, এই যে আজকে এই আইটেমটা যদি আপনার কাছে 5 পিস থাকে, আপনি যদি এটা, একটা মগ আছে আর একটা কার্ড আছে, চুড়ি মনে হয় খুব সম্ভবত। এই যে জিনিসটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে, জিনিসটা গেট আপটা দেখা। এটা যদি অনায়াসে 500 টাকাতে একজন কিনে নেবে, কারণ এগুলো হচ্ছে শোপিসের মতো, সাজায় রাখার মতো, স্মরণীয় রাখার মতো। আসলে হুম, এই টাইপের জিনিস এসব দিনে চলে। আমাদের কাজ অলরেডি শেষ। এখন মনে করেন এখানে আর কিছু করার নাই, আমাদের বাটন তো আছেই। যে কল টু অ্যাকশন বাটন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় সিটিএ বাটন বলি। এই যে আমরা এয়ার রান হুম। ক্যাম্পিং এর মধ্যে দেখেন লেখছি সিটিএ বাটন অ্যাড করা। অনেক সময় পিটিএ দেখা বাটন। গেছে, হ্যাঁ, অনেক সময় বায়াররা সিটিএ বাটন কি জিনিস বুঝে না, অ্যাড করতে পারে না। যেমন আপনি একটা অ্যাপ অ্যাপ আছে না, ওই যে যখন আমরা এখানে অ্যাড রান করলাম, তখন লিড অ্যাপ, হ্যাঁ, এরকম পাইছি না, অবজেক্ট পাইছি না। হুম, এখন যদি হুম, মনে করেন অ্যাপ 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 যদি কেউ ডাউনলোড করতে চায়, আপনি অ্যাপের যদি কোনো ইয়া দেন, তাহলে কি দিবেন? হোয়াটসঅ্যাপ বাটন তো দিবেন না, হয়তোবা হুম, সাইন আপ দিবেন, অথবা ইনস্টল দিবেন, বা লার্ন মোড দিবেন, তারপরে ইনস্টলে নিয়ে যাবে, ইনস্টল করব। এটাই তো। হুম, হুম। কারণ এটাই। একটা করে তো এত কিছু বোঝানো এখানে পসিবল না, আপনার একটু কষ্ট করে বুঝে নিতে হবে। যদি না বুঝেন তাহলে তো আমি আছি, সমস্যা নেই। এখন যদি আমি এটা আপনার এখানে যে এমডি গ্রেটিং, একটা সুন্দর একটা গ্রেটিং মেসেজ দিবেন, দিয়া পাবলিশ, পাবলিশ করলে এটা আমি পাবলিশ করে দিলাম। এই দেখেন আমার পাবলিশ নিবে, কিভাবে নিবে, এখানে কার্ড চাইবো, আগে কার্ড অ্যাড করেন। কারণ আমার কাছে যেহেতু কার্ড নাই, এই দেখেন, এই যে দেখছেন, কার্ড চাইছে। এই যে আমার কিন্তু এখানে অলরেডি কার্ডের সিস্টেমেটিক আমার করা। চেক করা আছে। আমার কিন্তু একটা টাইমে এই জিনিসটা কিন্তু, এই যে এখন এই যে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এই জিনিসটা মাস্ট আপনার দিতেই হবে, না হয় আপনার কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট মেটা একটা নিব। কাইটা নিয়ে যাবো। বিন নাম্বার যেটাকে বলে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিন নাম্বারটা কইতাম না ভাই। এটা পৌরসভা গেলে আপনাকে দিবে, এটা না, বিন না, নাম্বার। এমনি পৌরসভা দিলে তো বহুত কাহিনী করবো, টিয়া লাগবো মেলা। ও যে আপনি সেই বকো এগুলা যে আহ, এগুলা আপনার এতে ফেসবুকে বিক্রি করে কইবো টেট লাইসেন্স দাও, বাড়ির কাগজ একশ- দাও, দলিল দাও, একশো ফলনা দাও, একশো তারপরে একশো 190 টাকা করে বিক্রি করে, একশো কত দিনের পঞ্চাশ লাগিয়া।
এটার তো কোনো লিমিটেশন নাই, আপনি যতদিন কার্ড ইউজ করবেন ততদিন থাকবে। তাহলে না যে পাবলিকে দিয়ে দিলাম, ঠিক আছে, পাবলিকে দিলেই তাহলে আমার এই আমার, বিন বিন নাম্বারটা কইতে আনবো, এটা একটু ব্যবস্থা করে দিও তো। আমি লিঙ্ক দিব না, লিঙ্ক দিব না, এক্সেলে বিক্রি করে, বুঝছেন? আচ্ছা। এখন পাবলিকে যাবে না কেন জানেন? আমার কার্ড কার্ড এখানে নাই, আমার এখানে কার্ড নাই, যার কারণে আমি চাইলেও আই হ্যাভ এন ক্রেডিট টু ক্লেম এটাতেও দিতে পারি। আবার নেক্সট চাপ এনে দিলে, আমার কার্ড নাম্বার দিলেই অটোমেটিক সে সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পরে আপনার করবো। কার্ড তো আছে কিন্তু ডলার তো নাই। কার্ড, ডলার তো আছে, ডলারও আছে, সমস্যা নাই, এটা লাগে সমস্যা নেই। ডলার ছাড়া তো হ্যাঁ করতো না। দাম পাইলে ডলারও আছে। পরে মনে করেন যে যে এনে দিলে সেভ যখন হয়ে যেত না, তখন অটোমেটিকলি হুম। পাবলিকেশন নিয়ে নিবে। আর এখন হুম। যেহেতু আমার কার্ড নাই, সে ড্রাফট আকারে আমার এনে থাকবে, এটা ড্রাফট সেভও আকারে থাকতো না, হ্যাঁ? তাহলে ড্রাফট হয়ে থাকবে, যে ইন ড্রাফট, আচ্ছা আচ্ছা এটা। ড্রাফট হয়ে থাকবে। এই যে দেন, এই যে দেন, আমি একদিন, আচ্ছা, এই যে এভাবে ড্রাফট হয়ে থাকবো। তো আপনি ইচ্ছা হুম। করলে এখানে এডিট করে রান করতে পারবেন। করতে পারবো। তবে যে আচ্ছা। এনগেজমেন্ট যে লেখাটা আছে, এই হ্যাঁ। লেখাটা যদি আপনি বাইরে বলে যে আমি এনগেজমেন্ট দিব না, আমি সেল করব, রান করার পরে বলছে, তখন কিন্তু হবে না, কেস হুম। করতে পারবেন না। সে এটা রান আগেই করার লাগবে। আগেই করতে হবে। তো এই হুম। জিনিসটা খুব সহজ, আপনি এটাতে যদি একটা গিগ দেন, আশা করি ভালো রেসপন্স পাওয়ার কথা, কারণ এটা আহ, আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু একটা সমস্যা হয়েছে কি, যে আপনার পেজের মধ্যে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছেন না। তো হুম। আপনাকে বলা হয়েছিল যে একটা ফেসবুক আর একটা খুলে, নতুন করে খুলে দেন, আপনি একটা করেন, একটা ফেসবুক খুললেন। আমি কিন্তু পরে খুলতে হয়েছে আমার, কারণ আমার একটা রেস্ট্রিকশন হয়ে গেছে, একজনকে দিয়ে বুস্ট করাইতাম, পরে হুম। ওর কাছে আর করাই নাই, আমি নিজে নিজেই করি, পরে আমার পেজটা নষ্ট করছে, এবং আমি এটা দিয়ে আর কোনো বুস্ট করতে পারি না। আচ্ছা, এখন হুম। আসেন, বুস্ট কি জিনিস আর এটা কি জিনিস, দুইটা দুই ধরনের নাম না? হুম। হ্যাঁ, বুস্ট আর অ্যাড ক্যাম্পিং ক্যাম্পিং, দুইটা তো দুই রকম। আচ্ছা, এক ক্যাম্পিং। হ্যাঁ। এখন আপনি যখন আপনার ফোনে একটা কিছু করেন, আচ্ছা, তাহলে আমরা এটা তো বুঝলাম না, এটা তো আমাদের কোনো হুম, এটা সমস্যা থাকার কথা না। যদি সমস্যা না থাকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা যদি থাকে তো পরবর্তীতে দেখাই দিব, সমস্যা না। আচ্ছা ঠিক আছে ভাই।